তুমি আর আমি যদি নিজের ইমানদার দাবি করি, বলো না আমাদের উপরে পরীক্ষা আছে না? না, পরীক্ষা আছে রে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কত সাহাবীরা ইমানের পরীক্ষা দিতে গিয়া দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর যুগের সাহাবীরা ঈমান আনার কারণে তারা কিন্তু নির্যাতনের শিকার হইছে। এমনকি নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপায়া দিছে। এমনকি নির্যাতনের কারণে আমার মালিক অসংখ্য আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনাও দিছে। এত নির্যাতন সহ্য করছে শুধু ঈমান রক্ষার্থে। হযরত বেলাল হাবশী ঈমান আনছে অপরাধ একটাই, জিহ্বা পর্যন্ত পেরাক মারা হইছে। নাউজুবিল্লাহ। জিহ্বাটারে টান দিয়া পেরাক মারছে, পেরাক জানে আল্লাহ আল্লাহ না বলতে পারে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী, বেলাল ছিল কালো সাহাবী। এই কয়েকটা কালো আছে আল্লাহর কাছে তাদের বড় দাম। লুকমানে হাকিম একজন কালো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালো, বেলাল উনিও ছিলেন কালো, কিন্তু এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে ওনার পিছন দিক দিয়া কোনো গোশত ছিল না। গরম 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 কয়লার মধ্যে ওনারে শোয়া রাখত, শরীরের গোশত খসে খসে জমিনে পড়ে যেত। শুধু একবার কালেমা চারার জন্য এত নির্মম নির্যাতন। এরপরও বলছে এক আল্লাহ সুবহানাল্লাহ। হযরত বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে টেনে টেনে নিয়ে গেল। কালো বিলালটা যেন লাল হয়ে গেছে। একটাই অপরাধ রে, কালেমা পড়ছে। কত নির্যাতন, কত নির্যাতন, কিন্তু জবান দিয়া বলছে এক আল্লাহ। ফেরাউনের বউ পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হইল। ফেরাউন না ছিল, নাম ছিল পেরাক ফেরাউন। কি ফেরাউন? আসিয়া যখন কালেমা চারে না, মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। ফেরাউন না কয় আমি তুই খোদা, আমার উপরে আবার কেউ খোদা আছে নাকি? আসিয়া রে তুমি কি আমারে খোদা মানো না? আসিয়া কয় কোন অ্যাঙ্গেলে তুই খোদা না, তুই হইলি একটা দুশমন এবং জালেম ফেরাউন। ফেরাউনের মেজাজ গেছে গরমে। ফেরাউন আসিয়ার উপরে নির্যাতন শুরু করল। অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ কয় যখন আসিয়ার ঈমানের জজবা বেড়ে গেছে, আমি আল্লাহ আসিয়ারও ছেড়ে দেই নাই, ঈমানের পরীক্ষা নিয়েই জান্নাত দিছি। ফেরাউন আসিয়ারে যখন মারার জন্য ধরল, ফেরাউন না হামাইন্নারে কয় দোস্ত কি করব? হামানে কয় তোর বউরে আগে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। আসিয়া ছিল লজ্জা, প্রচন্ড লজ্জা পাইত উনি। এত শর্মিন্দা মহিলা ছিল। 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। গোটা পৃথিবীতে 4 জন মহিলারে আল্লাহ সালাম দিছের মধ্যে আসিয়া। আর 4 জন মহিলা জান্নাতের শ্রেষ্ঠ মহিলার মধ্যে আসিয়া একজন, ফেরাউনের বউ। আল্লাহর নবী জান্নাতে যাদের সঙ্গে বিবাহ হবে এর মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। সেই আসিয়ারে উলঙ্গ করার জন্য হামানে বুদ্ধি দিছে। ফেরাউনে আসিয়ারে উলঙ্গ করার জন্য নিয়ে গেছে। আসিয়া আসমানের দিকে তাকায় আল্লাহ, এতগুলা মানুষের সামনে ফেরাউন আমার ইজ্জত নষ্ট করবে আমার স্বামী হইয়া। এতগুলা মানুষের সামনে আমার উলঙ্গ করবে, আল্লাহ আমার ইজ্জতের হেফাজত আপনি করেন। আল্লাহ বলে জিবরাইল আমার আসিয়া আমার কাছে ইজ্জতের ভিক্ষা চায় রে।
জান্নাতের পোশাক আমার আসিয়ার শরীরে লাগায়া দেয়। ফেরাউন এত নির্যাতন শুরু করলো, আসিয়ার হাতে একটা পেরাক মারছে, কাঠের সঙ্গে লাগায়া দিছে, এইদিকে আর একটা পেরাক মাইরা কাঠের লগে লাগায়া দিছে, দুই পায়ে দুইটা পেরাক মারছে। এরপরেও আসিয়া ফেরাউন খুদা মানে না। ফেরাউন বারবার বলে, বিবি রে এখনো সময় আছে, আমারে খুদা মান ছেড়ে দিব। এবার আসিয়া মুখ টুট লড়াইয়া কি যেন বলে। ফেরাউন আসিয়ার কানের টুটের কাছে গিয়া কান লাগাইছে, লাগায়া দেখে আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। ফেরাউনের মেজাজ গেছে গরম হইয়া, কয় হামাইন্না রে আমার বউরে উলঙ্গ করলেও কালেমা ছাড়ে না। হামাইন্না বুদ্ধি দিছে, চামড়া গুলি টেনে টেনে ছিঁড়ে ফেলো, তাহলেই যন্ত্রণা সহ্য না করতে পেরে কালেমা পড়বে। চিন্তা করেন, ফেরাউন আসিয়ার শরীরের চামড়া গুলি টেনে টেনে ছিঁড়তেছে। একটা জীবন্ত মানুষের চামড়া তুললে কেমন লাগবে? কিন্তু আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক আমি আর বরদাস্ত করতে পারি না গো, আল্লাহ জালেমের কাছ থেকে আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও, বিদায় দাও। আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানায় দাও। আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছিল। ফেরাউন আশ্চর্য হইয়া কয়, চামড়া টেনে টেনে তুললাম, শরীরে পেরাক মারলাম, আমার বিবি আসিয়া মুস্কি মুস্কি হাসে। উপরের দিকে তাকাইয়া, ঘটনা কি রে? এই মুহূর্তে ফেরাউন বড় একটা পাথর লইয়া কয়, আসিয়া রে এই মুহূর্তে পাথরটা তোর মাথায় আমি মেরে দিব, মরার সময় মিথ্যা কথা কইস না, ক তুই কেরে মুস্কি মুস্কি হাসস। ফেরাউনের বউ আসিয়া বলে, এই ফেরাউন শুন, আমি আমার আল্লাহর কাছে দরখাস্ত করছি, মালিক তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও, জান্নাতের পাশে তোমার পাশে একটা ঘর বানায়া দাও। আমার মালিক আমার জন্য ঘর বানাইয়া আমার চোখের সামনে জান্নাতটা ধরে রাখছে, দেখা দেখা আমি আর লোভ সামলাইতে পারতেছি না, তাই তো মুস্কি হাসতেছি। যুবক ফেরাউন বরদাস্ত করতে পারে না, বিশাল একটা পাথর দিয়া আসিয়ারে হত্যা করছে। একটা মাত্র অপরাধ, আসিয়া ঈমান আনছে কার উপরে? আর এমন ঈমান আনলো, আল্লাহর সাথে সাথে পরীক্ষা নিল, পরীক্ষায় আসিয়া ফার্স্ট ডিভিশনে পাস করলো, আল্লাহ জান্নাতে আসিয়ার জন্য ঘর বানাইল। আমি আবারও বলছি, পৃথিবীর এমন কোন মুমিন নাই নিজের ঈমানদার দাবি করার পরে বলবে যে আমারে পরীক্ষা নিবে না। না না, পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কেউ রে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, ভিখারি বানাইয়া পরীক্ষা করবে, কাউরে টাকা সম্পদ ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, টাকা দিয়া পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে, ক্ষমতা দিয়া পরীক্ষা করবে। এক একজনের পরীক্ষা এক এক রকম হতে পারে। কেউরে সম্মানের জায়গায় বসাইয়া পরীক্ষা করবে। এ গরিব যাদেরকে বানায় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে, ওই অবস্থায় তাইকাও বলবেন আলহামদুলিল্লাহ। ধনী বানাইলে পরে টাকা ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে গো। টাকা যদি হয়, ব্যবসা যদি হয়, কোটি কোটি টাকার মালিক হন, বুঝবেন পরীক্ষা শুরু হয়ে গেছে। টাকা কোন কাজে লাগাইতেছেন, কোন খাতে ব্যয় করতেছেন, আমার আল্লাহ পরীক্ষা নিবে। তাই এই টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। টাকা হইছে এমন দিনই প্রতিষ্ঠান করেন, মসজিদ করেন, আল্লাহর রাস্তায় দান করেন, খোদার কসম এগুলা সদকায়ে জারিয়া, মরার পরেও কবরে সব যাইতে থাকে, হিসাব লাগবে না। যদি মন গড়া জিন্দিগি চালান, হিসাব কেমনে দিবেন? আবার কেউরে গরিব বানাইয়া পরীক্ষা করে, আবার কাউরে ক্ষমতা দিয়াও ক্ষমতার চেয়ারে বসাইয়া পরীক্ষা করে।
বাস্তব না অবাস্তব? কেউ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, মনে মনে যদি মনে করে আমি ক্ষমতা পাইছি রে 41 সাল পর্যন্ত সালাম, বলুন এটা কি অপব্যবহার না? ক্ষমতা পাইয়া যদি মানুষের উপরে নির্যাতন শুরু করে দেয়, অকারণে মানুষের উপরে নির্যাতন, কোনো অপরাধ নাই, নির্দোষ মানুষকে আয়না গড়ে, মানুষকে নির্দোষ ভাবে ফাঁসি দেওয়া, মানুষের উপরে হামলা করা, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, মাদ্রাসার শিক্ষকদের আলেমদের উপরে বাধা দেওয়া, এরকমটা যদি কেউ করে বুঝবেন ক্ষমতার অপব্যবহার হয়ে গেছে, তার ক্ষমতার অপব্যবহার। আল্লাহ কয় যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, যাই না রাত মরণের পরে শাস্তি, শুধু তাই না দুনিয়ায় চরম পর্যায়ের বেজ্জতি করে জুতা দা ফিডাই আমি কবরে নিভ। নমরুদ, আল্লাহ তাদেরকেও ক্ষমতা দিছে রে, ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে। নমরুদ রে গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। নমরুদ রাজত্ব পাইয়া নিজের খোদা দাবি করছে। আল্লাহ কয় দুনিয়াতে আগে জুতা দা ফিডাইছি, তারপরে তারে খবরে নিছি। ফেরাউন নিজের খোদা দাবি করছে, আমার আল্লাহ কয় নীল নদে ফালাইয়া আগে সুবাইছি, তারপরে খবরে নিছি। বুশ রে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব দিল, উল্টা পাল্টা করার কারণে সাংবাদিকের জুতা দাগে ফিডাইছে। ওয়াং সাং সুচি মানুষের উপরে নির্যাতন শুরু করছে, তাই সেনাবাহিনীর জুতা দিয়ে ফিডাইছে। এখন বাকি রইছিল বাংলাদেশের, তাইন্ডো শেষ করা হইছে। শুধু আকাশে উড়ার কারণে হয় নাই, জমিন দিয়া গেলে ঠিকই হয়ে যাইত। এরপরে বাকি রয়েছে দাদা, দাদারও আল্লাহ শেষ করবে। কথা হয় না? যারা দুনিয়ার জমিনে জুলুম করছে, কেউ রে আল্লাহ ছেড়ে দেয় নাই, কেউ রে ছেড়ে দেয় নাই। আল্লাহ কয় আমি ছাড় দেই, কিন্তু সেইরা দেই না। আল্লাহ বলে বান্দা শুন, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া আমারে দিলি না, মন গড়া জীবন যাপন করলি। ক্ষমতা দিছিলাম, ক্ষমতার অপব্যবহার করলি। সম্মান দিলাম, তাও তুই নিলি না। আমি আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাতুল ফিরদাউস আমি তোরে দিব না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করিয়া নরমাল বিছানাতে বসে আছেন, আমি আপনাদের সামনে যতগুলা কোরআনের আয়াত এই পর্যন্ত বলছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় গেছে। বলুন এই নেকির দরকার আছে না নাই? হাসরের ময়দানে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না গো। একটা নেকি মা সন্তানরে দিবে না, বাবা সন্তানরে দিবে না। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। কেউ কারো পরিচয় দেয় না কেন জানেন? যদি একটা নেকি ছেলে আমার কাছে চায় রে, কোথার থেকে দেব? স্বামী যদি একটা নেকি আমার কাছে যায়, কোথার থেকে দিব? এই জন্য ছেলেকে মা চিনার পরেও একটা নেকি দেয় না। অথচ পৃথিবীতে কোনো মা তার সন্তানরে একটা মশার কামড়ও দিতে চায় না। এত মায়া, এত মহব্বত, বালিশের পাশে বৈশা থাকে, একটা মশার কামড় খাইতে দেয় না। সেদিন ছেলে মার কাছে বলবে, মাগো একটা নেকির জন্য আল্লাহ আমারে চিরস্থায়ী জাহান্নামে দিবে। ও মা একটা নেকি দাও না, আমি আল্লাহর তরি জান্নাতে চলে যাই। মা সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান। কিন্তু সেদিন একটা নেকি দিয়ে আপনারে সাহায্য করবে না। কেন জানেন? আমি যদি একটা নেকি দেখো,
আমি একটা নেকির জন্য কার কাছে যাব রে? এই জন্য সেদিন সন্তানকে একটা নেকি দিবে না। এই জন্য আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আমাদেরকে অনেক সময় অনেক বক্তারা ওয়াজ শোনায়, আপনাদের কেউ শোনায় হাসরের মাঠে অনেক পীর নাকি তার মরিদান্ডে নিয়ে জান্নাতে যাবে। এমন ওয়াজ শুনাইয়া শুনাইয়া আপনাদের ঘরের ছাগল আর গরু কিন্তু নিয়ে যায়, ঘরের মুরুগটাও নিয়ে যায়। আল্লাহর কসম, এই আয়াত হলো সাক্ষী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। আমার প্রশ্ন হলো, মাতৃকা কি মাসির আদর বেশি? কথা হয় না? মা সন্তানের পরিচয় দেয় না, ফিরে বুঝি গিয়া কবে এটা আমার মরিদ। ফিরে তো আগে ইচ্ছা মতে হতকান বাদাম দিব, কয়টা গরু খাইছ তার কয়টা ছাগল খাইছ ক। মুরিদান নিবি পড়ে আগে আগে ক কয়টা ছাগল খাইছ। এই জন্য এগুলা বাউতা বাজি। বলুন কি বাজি? হাসরের মাঠে যদি কেউ সুপারিশ করে, যদি করে একমাত্র সুপারিশের মালিকানা পাবে আমাদের নবী। আল্লাহর নবীকে সুপারিশের অনুমতি দেওয়া হবে গো। হাসরের মাঠে কেউ সুপারিশের মালিক নয়, আল্লাহ অনুমতি দিবে শুধু আমাদের নবীরে। সেদিন আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত খুব খেয়াল করে শুনবেন, 1 মিনিট বলে যায়, লেখা রাখেন কাগজে। কোনদিন কোন বন্ড ফিরের কথা শুনবেন না। আল্লাহ রস্তে বলি, আমার কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগায় শুনবেন। কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল, যেই নবীদের কোনো গুনাহ নাই, যেই নবীরা কোনোদিন গুনাহ করে নাই, তারা মাসুম। আদম নবী পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। সেদিন আদম বলবে, ইয়া রাব্বি নফসি 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 নফসি। আল্লাহ, আমি আদমের কি উপায় হবে? আমি আদমের কি উপায় হবে? নূহ পয়গম্বর 950 বছর আল্লাহর দাওয়াত দিল। সেই নূহ পয়গম্বর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি। আমি নূহ পয়গম্বর কি হবে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, সেদিন বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আমার কি উপায় হবে? হাসরের মাঠে অবস্থা এমন ভয়াবহ হবে, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস কোন নবীর নাই। পীর ফকির দূরের কথা, যেই নবীদের গুনাহ নাই তারা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে সাহস পায় না। আর আমাদের দেশের ল্যাংটায় আর জড়ায় বুঝি যাইব বাঁচাইতো, কথা হয় না। এই কথাগুলি বইলা বইলা সরল সোজা মানুষের ঘরের গরুটা লইয়া জায়গা পুরুষ, ছাগল লইয়া যায় পুরুষ। এগুলার বিরোধিতা আমরা করি বেশি, জন্য আমাদের সমালোচনা বেশি। আমার প্রশ্ন হলো, যেখানে নবী রাসূল আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না, এখানে পীরের কি ক্ষমতা আছে? কথা হয় না। আর আমি মনে করি বাংলাদেশে যারা পীর ভক্ত, পীরের বিরুদ্ধে আমরা নয়, হক্কানি পীরদের পক্ষে আমরাও পীরের কাছে যাই। তবে এই পীর আর সেই পীর সমান না। আমরা পীরকে মনে করি উস্তাদ, পীরের কাজ হইল শিক্ষা দেওয়া। বলুন পীরের কাজ কি? পীর শব্দটা ফার্সি, এর বাংলা অর্থ যদি আপনি করেন তাহলে এটা শায়েখ অথবা উস্তাদ। উস্তাদের কাজ হইল শিক্ষা দেওয়া, উস্তাদের কাজ নয় গরু ছাগল নেওয়া, কথা হয় না। আর দোয়া যদি চাইতে হয়, দোয়া যদি কবুল করাইতে হয়, পীরের দোয়া কবুল হবে একটা প্রমাণ যদি দিতে পারেন। আর ওয়াজ করব না, আর ওয়াজই করব না। কোরআন এবং হাদিসের দ্বারা একটা প্রমাণ দেন যে পীরের দোয়া কবুল, এটার কোনো গ্যারান্টি আছে। কিন্তু আমি 100%, 1000% গ্যারান্টি দিব, মা বাবার দোয়া কবুল। সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে গো, এই দোয়া আমার মালিক ফিরায়া দেয় না। সন্তানের জন্য মা বাপ দোয়া করলে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়।
সে এত বড় পীর গড়ে তৈয়া মা বাবারে আব্বা কয়া ডাক দেয় না, পীর রে যতবার আব্বা কয়। তোর এত বড় পীর গড়ে বসে রয়েছে, এদের কাছে দোয়া চা, জীবনে দোয়া চায় না। ফিরে 1000 মোট করে দিয়ায়, তোর মা বাবার হাতে 500 টাকা দে, 1000 টাকা দে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো চলতে পারে না, এখন আর ইনকাম নাই। সন্তানের কাছে লজ্জায় অনেক সময় চায় না, পকেটেও টাকা না, 1 কাপ চা খাইতে মনে চায়, অনেক সময় কোনো কিছু আনতে মনে চায়, পকেটে টাকা নাই রে। সন্তান এখন ইনকাম করে, বাবা ইনকাম করতে পারে না। সন্তানের উচিত ছিল প্রতি সপ্তাহে বাবার জন্য একটা বাজেট রাখা, বাবারে এত টাকা দেওয়া, এটা দিয়ে আপনি খরচ করবেন, চা খাইবেন, আনন্দ ফুর্তি করবেন। এই দোয়া যদি আল্লাহর কাছে মা বাবা হাত তুল্লা করা লাগবে না, মা বাবা আহ করলে জান্নাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আসল পীর গড়ে তুইয়া জনার পিছনে দৌড়াস রে, ল্যাংটার পিছনে দৌড়াস, এই দৌড়াইয়া কিয়ামত পর্যন্ত দৌড়াবি, লাভ হবে না। আল্লাহর কসম, বৃদ্ধ মা বাবা যাদের গড় আছে এদের সেবা যত্ন করো। দুয়া চাইতে গেলে আমার কাছে আইলে কাজ হবে না, দুয়া চাইতে গেলে মার কাছে চা, বাবার কাছে চা। ইটার দোয়া যেই পরিমাণ কবুল হবে, আমি মৌলবীরে বাড়া দিয়া নিয়া এই দোয়া কবুল হবে না। যুবক ভাইরা আমার, সত্য কথা কোন আমারে আনছেন বাড়া কইরা, হুজুর একটু দোয়া করে, আমি টেকার জন্য দোয়া করব। এই দোয়া যে কতটুক যাইব এটা তো আমি জানি, কিন্তু মা বাবারে দিয়া দোয়া করাইলে এই দোয়া কোনোদিন আল্লাহ ফিরত দিবে না। আসল পীর গড়ে তৈয়া কেন এত ফির লইয়া টানাটানি? কথা কয় না, ফির খালি কি দললি হয়? মসজিদের ইমাম সাহেব তো আপনার লেগে ফির, বেচার হলে উস্তাদ, মাদ্রাসার শিক্ষক আপনার জন্য পীর, উনিও উস্তাদ। শিকার জন্য মাদ্রাসার শিক্ষক আছে, শিকার জন্য মসজিদের ইমাম আছে, আর আপনার জন্য ফির। খালি ফিরের কাছে গিয়া ফাউটি ফানি ভণ্ডামি ছাড়ার কিছু কথা কই না। বলেন আমাদের পীর, সবচেয়ে বড় পীর হলো মার বাবা। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি শিখতে হয়, মাদ্রাসা আছে, মসজিদের ইমাম সব আছে, খতিব সাহেবের কাছে গিয়ে শিখবো, কোন ফিরের কাছে গিয়ে শিখার দরকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা সবাই যেন এই কথাগুলির উপরে বলনেওয়ালা, শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহিভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله গভীর রাত হয়ে গেছে, আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, আল্লাহ তরুণ নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, মাদ্রাসার তালবে ইলমরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগাদ, নাফরমান, নালায়েক, অযোগ্য, মুসাফির হালতে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে নবীর রওজায় সালাম পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করিয়া আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না। আজকের সবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন।
আল্লাহ আমাদের দাদা দাদির কবরে সব পৌঁছায়া দেন। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা যেভাবে আমাদের আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করছে, আপনি কুদরতি ভাবে লালন পালন করেন। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতে বরকত বাড়ায়া দেন। রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুমটা হারাম করে এখানে বসে আছে। আল্লাহ, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল, এলাকার মানুষ এই মাহফিলটা করতে গিয়া টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে, প্রবাসী সহ, ব্যবসায়ী সহ, চাকরিজীবী সহ যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন। এই দানের উসিলায় জিন্দা মুর্দা মাফ করে দেন। তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পুরা করে দেন। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসা